অনেকেই ফজরের নামাজের পরে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজের পর ঘুমানো খুব একটা বাজে অভ্যাস। আল্লাহ তাআলা ফজরের পর একদম ভোর প্রভাতে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। ভোরের দিনের শুরু অংশের আমরা কোরআন তেলাওয়াত করার মাধ্যমে শুরু করতে পারি। এরপর দৈনন্দিন যে কোনো কাজ আপনি ভোরে যখন করবেন তখন সেই কাজে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভোরের ভিতরে বরকত রেখেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর প্রভাতে বরকত হওয়ার জন্য দোয়াও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। সেখানে আমরা সেই বরকতপূর্ণ যখন আল্লাহ বরকত নাজিল করেন তখন আমরা ঘুমিয়ে থাকি। কতটা একটা অলসের কথা না, কতটা একটা গাফলতির কথা না। এই গাফলতি থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। আমরা আবার চাইলে কিন্তু ফজর নামাজের পর আমরা একটু হাঁটাহাঁটি করতে পারি। সকালবেলা হাঁটাহাঁটি করলে খুব ভালো লাগে, মন ফ্রেশ হয়, শরীরটা চাঙ্গা লাগে। এবং আমরা চাইলে ব্যায়ামও করতে পারি। আর রিয়াদাতুল বাদানিয়া, শরীরচর্চা বা ব্যায়াম করতে পারি। এখানে ব্যায়ামের অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে, চাইলে আমরা এই ব্যায়ামও করতে পারি। ফজর নামাজের পর কখনো ঘুমাবো না। অন্ততপক্ষে ইশরাকের নামাজ পরে যদি রাতে বেশি তাহাজ্জুদ পড়া হয় তাহলে হয়তো আমরা ফজর নামাজের পর কিছু জিকির আজকার আমল করে এরপর আমরা কোরআন তিলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে এরপর আমরা ঘুমাতে পারি যদি রাতে বেশি জায়গা হয়। অন্যথায় আসলে কিন্তু ভোর প্রভাতে আমাদের অনেক আমলের মাধ্যমে কাটানো উচিত। আল্লাহর জিকির, তাসবিহাত, কোরআন তিলাওয়াত এবং পড়াশোনা ইত্যাদি যে কোনো কাজ ভোর থেকেই শুরু করা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।